ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ের যে অধ্যায়গুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, সেই অধ্যায়গুলি থেকে তোমাদেরকে আমি 2, 3 এবং 5 নম্বরের কিছু প্রশ্ন অধ্যায় ভিত্তিক আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো 2, 3, 5 নম্বরের প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। অতি অবশ্যই প্রশ্নগুলো দেখে যাও তোমরা পরীক্ষায়, তাহলে খুব সহযোগিতা পাবে। তাই প্রশ্নগুলো দেখতে থাকো, অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি কী কী থাকছে তোমাদের জন্য। ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নগুলি কী কী আসতে পারে তোমরা দেখে নাও। আসতে পারে নয়, অতি অবশ্যই আসবে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যেও, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, আমি তোমাদেরকে বলে রাখছি। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ কাকে বলে, এর পার্থক্য লেখো। 2-এর প্রশ্ন, পর্যায়ন কি। 3-এর প্রশ্ন, ষষ্ঠঘাতের সূত্র লেখো। 4-এর প্রশ্ন, কিউসেক ও কিউমেক কি। 5-এর প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। 6-এর প্রশ্ন, নদী কি কি পদ্ধতিতে ক্ষয়কাজ করে। 7-এর প্রশ্ন, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ ঘটে কেন। 8-এর প্রশ্ন, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। 9-এর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত গড়ে ওঠে কেন। 10-এর প্রশ্ন, ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে। 11-এর প্রশ্ন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং শিব বালিয়াড়ির পার্থক্য লেখো। 12-এর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়। 13-এর প্রশ্ন, কী কীভাবে জলপ্রপাত গঠিত হতে পারে। 15-এর প্রশ্ন, হিমশৈল কী। এই 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্নগুলি তোমরা প্রস্তুতি নাও। সেই সঙ্গে তোমাদেরকে প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 5 নাম্বারের প্রশ্ন কী কী আসতে পারে তোমরা দেখে নাও। এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যেও। 1-এর প্রশ্ন, নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 2-এর প্রশ্ন, বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। আর 3-এর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ বেশি হয় কেন। এরপর যাই আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোল অর্থাৎ পঞ্চম অধ্যায় ভারত থেকে 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন কী কী আসতে পারে তোমরা দেখো। টিকা, প্রথমেই টিকাগুলো তোমরা দেখে নাও কী কী টিকা আসতে পারে। কাশ্মীর উপত্যকা, দুন উপত্যকা, শিবালিক হিমালয়, ডেকান ট্রাপ, কচ্ছের রণ, কালবৈশাখী, লু, আধি, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, দামোদর নদীর পরিকল্পনা কী। এগুলো টিকা আসতে পারে। আর প্রশ্ন আকারে কী কী আসতে পারে 2 নাম্বার 3 নাম্বারে দেখো। খাদার ও ভাঙর বলতে কী বোঝো, পার্থক্য লেখো। ভাবর ও তরাই কাকে বলে, পার্থক্য লেখো। কয়াল কী। মালনাদ ও ময়দান কাকে বলে। বহুমুখী নদী পরিকল্পনা কী। নর্মদা ও তাপ্তি নদীতে বদ্বীপ নেই কেন। মৌসুমি বিস্ফোরণ কী। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লিখো। সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজন কাকে বলে। অরণ্য সংরক্ষণের 5টি পদ্ধতি লেখো। এইগুলি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন অবশ্যই আসবে, তোমরা ভালো করে দেখে যেও। এরপর আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারত থেকে 5 নাম্বারের প্রশ্ন কী কী আসবে আমরা একটু সেগুলো দেখে নেব। চলো 5 নাম্বারের প্রশ্নগুলো কোনগুলো তোমরা প্রস্তুতি নেবে। 5 নাম্বারের প্রশ্ন, ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায় ও কী কী, যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। 2-এর প্রশ্ন, পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। 3-এর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য কী। 4-এর প্রশ্ন, ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 5-এর প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের উপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো। 6-এর প্রশ্ন, ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো। এইগুলি হচ্ছে দুটো অধ্যায়ের 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বারের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নাও, তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। আর সেই সঙ্গে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। অবশ্যই তোমাদের কেমন পরীক্ষা হলো তোমরা পরবর্তীতে জানিও। পরবর্তী বিষয়গুলি আমি পরপর করে ভিডিও দিতে থাকবো, তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।